হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এর পরিচিতি আলোচনা। ভালো লাগলে শেয়ার করুন, পেজ অথবা চ্যানেলটি ফলো করুন পরবর্তী পোস্ট সবার আগে পেতে। ধন্যবাদ। যে ধর্মপ্রাণ মুসলিম বীর মুজাহিদ তৌহিদের অমীয় বাণী নিয়ে শুরু আরব ভূখণ্ড হইতে সর্বপ্রথম এই দেশে আগমন করিয়াছিলেন, যিনি সত্যের মহান আলোক বর্তিকা জ্বালাইয়া দিয়া এই দেশের তমসাচ্ছন্ন মনুষ্য সমাজকে উজ্জ্বল করিয়াছিলেন, যে মহৎ প্রাণ আজীবন ত্যাগ সেবা দিয়া নিজেকে তিলে তিলে লীন করিয়া দিয়াছিলেন, যাহার অক্লান্ত পরিশ্রমে তদানীন্তন বাংলার অজ্ঞানান্ধ মানুষ জ্ঞানের আলোকে সর্বপ্রথম আদর্শ ইসলামী সমাজ গড়িয়া তুলিতে সচেষ্ট হইয়াছিলেন। সেই প্রেমের দিশারি, সত্যের দ্বারক বাহক ও ইসলামী দুর্গম প্রতাপ বিজয়ী বীরের নাম হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি শাহ সুলতান রাহমাতুল্লাহ আলাইহি নামে এই দেশবাসীর নিকট পরিচিত। সারাসীন সভ্যতার উৎকর্ষতার যুগে আরব জাহান পার হয়ে উত্তর আফ্রিকা ও ইউরোপের অনেকাংশে যখন ইসলামের জয়জয়কার, তখন বহির্বিশ্বে ইসলাম প্রচার প্রয়োজনীয়তা দেখা দিয়াছিল। মক্কার কেন্দ্রীয় ইসলাম প্রচারকারী সংস্থা হইতে মনোনীত হইয়া ইসলামের বীর সেনানীগণ বিভিন্ন মিশনের নেতৃত্ব নিয়া দিগ্বিজয়ে বাহির হইয়া পড়িয়াছিলেন। হযরত শাহ সুলতান রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন সেই যুগের ইসলামের একনিষ্ঠ সেবক। খ্রিস্টীয় একাদশ শতাব্দীর মধ্যভাগে একটি ইসলাম প্রচারকারী মিশনের নেতৃত্ব নিয়ে এই দেশে আগমন করেন। এমনি ইসলামের বীজবপন করিয়া বাংলাদেশের শ্যামল মাটিতে অন্তিম শয্যা গ্রহণ করেন। তিনি সেই পরম পুরুষ, যিনি আরবভূখণ্ড হইতে পৌত্তলিক বাংলায় আগমন করিয়া সকল সমর নায়ক হিসাবে বিজয় গর্বে ইসলামী পতাকা উড্ডীন করিয়া একাত্মবাদের বাণী প্রচার পূর্বক বিভ্রান্ত মানুষকে পথের সন্ধান দিয়েছিলেন। তিনি ছিলেন মারেফাত তত্ত্বজ্ঞানী সুফি সাধক ও দামেশমান্দ ওলি। তাহার পূর্বে এই দেশে কীর্তিমান কোন সুফি দরবেশের আগমন ঘটে নাই, বিধায় নিঃসন্দেহে তাহাকে বাংলার বিসমিল্লাহ পীর বলিয়া অভিহিত করা হয়। হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি বৃহত্তর ময়মনসিংহের এক উজ্জ্বল নক্ষত্র নেত্রকোনা জেলার সদর উপজেলাধীন মদনপুর গ্রামে এই মহান ওলির রওজা মুবারক অবস্থিত। কালের সীমাহীন আবর্তে দীর্ঘ 1000 বছর পর আজও মানবমনে তাহার আত্মা অমর রহিয়াছে। প্রতিদিন হাজার হাজার লোক অন্তরে উদ্ভাসিত ভক্তির আবেগ নিয়া তাহার মাজার জিয়ারতে ছুটিয়া আসেন এবং পরিপূর্ণ মানসিক তৃপ্তি পাইয়া সগৃহে প্রত্যাবর্তন করেন। হযরত শাহ সুলতান আদর্শ সমাজ সেবা, ধর্ম প্রচার ও জীবনাচরণে অমীয় মাধুর্য সর্বোপরি যে আধ্যাত্মিক নিয়ামত রাখিয়া গিয়াছেন, ইহাই উনাকে চিরঞ্জীব করিয়া রাখিয়াছে। খেলাওয়াত প্রাপ্ত আরেফ ও উঁচুদরের একজন ওলি হিসাবে তাহার নামের প্রথম শাহ বংশগতভাবে অর্থাৎ সালতানাতের অধিকারী বলিয়া সুলতান এবং জন্মভূমি বিশেষণরূপে নামের শেষে রুমি সংযোজিত হয়। তাহার মূল নাম মোহাম্মদ কমর উদ্দিন। বাংলায় আগমনকারী সুফি সাধক ও ওলি দরবেশগণ সবাই তাহার উত্তরসূরি ছিলেন, আর এজন্যই তিনি তাক্ষকল শিরোমণি বলিয়েও সমধিক পরিচিত। বঙ্গে হযরত শাহ সুলতান এর আগমন পাল আমলের সমাজ ধর্ম ভাঙ্গনের যুগে বাংলায় যখন এমনি বিশৃঙ্খলা পরিস্থিতি